চীনের হম্বিতম্বিতে হঠাৎ করেই বেশ বেকায়দায় পড়েছে আমেরিকা। তাদেরকে হটিয়ে চীন কি বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ হয়ে উঠছে? এই আতঙ্ক ও প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি এবং কৌশলগত সম্পর্কের জটিল সমীকরণে চীনের উত্থান অনেককেই নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব নেতৃত্বের মঞ্চে একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। ব্রেটন উডস চুক্তি, মার্শাল প্ল্যান, জাতিসংঘ থেকে শুরু করে IMF, বিশ্বব্যাংক সবকিছুতেই যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল অনস্বীকার্য। কিন্তু 2008 সালের অর্থনৈতিক সংকট, দীর্ঘমেয়াদী যুদ্ধ, অভ্যন্তরীণ বিভক্তি এবং ট্রাম্প যুগের একঘরে নীতির পর এই প্রভাব অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দ্রুত অগ্রসর হয় চীন। 2024 সালের মধ্যে PPP ভিত্তিক জিডিপিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। আর 2030 সালের মধ্যে নমিনাল জিডিপিতেও টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন 150টিরও বেশি দেশের সঙ্গে অবকাঠামোগত সংযোগ গড়ে তুলেছে, যা উন্নয়নশীল বিশ্বে তাদের প্রভাব আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা কৌশল হচ্ছে ডিচাইনাইজেশন, ইন্দো প্যাসিফিক অক্ষ গঠন এবং চিপ রপ্তানিতে কড়াকড়ি। সেমিকন্ডাক্টর, AI এবং 5Gর মতো খাতে এখন কঠিন প্রতিযোগিতা চলছে। পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা গড়তে চাইছে চীন। সামরিক শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনও অনেক এগিয়ে। বিশাল প্রতিরক্ষা বাজেট, বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি এবং মিত্রজোট তাদের প্রভাব ধরে রেখেছে। চীন দক্ষিণ চীন সাগরে সক্রিয়। PLA দ্রুত হাইপারসনিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, কিন্তু এখনও তারা গ্লোবাল প্রজেকশনে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে। সফট পাওয়ারে যুক্তরাষ্ট্রের শক্তি এখনও অটুট। হলিউড, ইউটিউব, ইংরেজি ভাষা, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ কালচার সবকিছুই যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য করে রেখেছে। চীন এখানে কিছুটা অগ্রগতি করলেও উইঘুর ইস্যু, সেন্সরশিপ এবং মানবাধিকারের প্রশ্নে তারা ভাবমূর্তি সংকটে রয়েছে। কনফুসিয়াস ইনস্টিটিউট ও টিকটক দিয়ে প্রচেষ্টা থাকলেও সেই জনপ্রিয়তা এখনও আস্থা অর্জন করতে পারেনি। চীনের বিশ্ব নেতৃত্বে উঠতে বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠীর চাপ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করতে পারে। পাশাপাশি অনেক দেশ চীনের বৈদেশিক ঋণ কৌশলকে ঋণের ফাঁদ হিসেবে দেখে, ফলে আন্তর্জাতিক আস্থা কমছে। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ঘাটতির কারণে চীন এখনও নৈতিক নেতৃত্বে পিছিয়ে। কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের মতো মিত্রজোট নেই তাদের। আর প্রযুক্তি ও বাণিজ্যে পশ্চিমা অবরোধ আধুনিকায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কেবল শক্তি নয়, বিশ্ব নেতৃত্বে উঠতে চীনকে বিশ্বাসযোগ্যতা ও মূল্যবোধের পরীক্ষায়ও পাশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই শতাব্দী হয়তো একক কোনো দেশের নয়, বরং আমরা দেখছি এক মাল্টিপোলার বিশ্ব যেখানে সবাই নির্দিষ্ট খাতে প্রভাবশালী হয়ে উঠছে। চীনের সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সেই নেতৃত্ব স্থায়ী করতে হলে তাকে শুধু অর্থনীতি নয়, আস্থা, মানবতা ও গ্রহণযোগ্যতার রাজনীতিও শিখতে হবে।